সরকারকে এগুলো দেখে না? একবার তেলের বেলাও এরকম হয়েছে, তেলের দাম বাড়ছে, সব ঠিক আছে, অন্তত গ্যাসের দাম বাড়া তো বাড়াক, মানুষের ভোগান্তি দিতে বাড়ান দরকার নাই। আজকে আমি এই পর্যন্ত 3বার পাম্পে ঢুকছি। প্রথম খিলকে ঢুকছে 27 টাকার গ্যাস, পরে ঢুকছি 12 টাকার গ্যাস, এখন 1 ঘন্টার উপরে সিরিয়াল লাগাইছি। কয় টাকার ভাই জানি না। তাহলে ভাই এইটা যদি হয় তাহলে আমরা কি করব বলেন? জনগণ যখন বুক পেট দেওয়ালে ঠেকে যাবে তখন তো রাস্তায় নামতে বাধ্য হবে, কারণ জনগণের বেড়ে সরকারের বেতনটা হবে জনগণে দেয়। কিন্তু মালিক আছে না, জমার সময় জমা দাও আর নাহলে চাবি দাও। রাস্তার যে সংকট সব কিছু আমাদের গাড়ি পড়ে, এমনি এটা তো কেউ বুঝতেছে না। আমাদের কথা হলো না, যদি গ্যাসের দাম বাড়াইতে হয়, এই তেলটা নিয়ে একই সংকট ছিল। তেল পায় না, ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকছে। অর্থাৎ কি অনেক যুদ্ধ চলতেছে না, সংকট আছে, কোনো সংকট নাই। এখন গ্যাসের যদি ওইটা হয়ে থাকে যে বাড়ালে সংকট সমাধান সময় হয়ে যাবে, তাহলে আমরা চাই কি জানেন, বাড়াক, তারপর আমাদের গ্যাস দেব, আমরা চালাই, মালিক চলুক, আমরা চলি। আমাদের 2 শিফট ডিউটি, আমরা 2 শিফটের লোক 1 শিফটের ডিউটি করেও আমরা মানে তাদেরকে গ্যাস দিয়ে কুল পাইতে আসি না, যার কারণে আমাদের 24 ঘন্টা করে ডিউটি করতে হয়। আমাদের শরীরও না চলার মতো আর কি অবস্থা হয়ে গেছে। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। মহাখালী গিয়েছিলাম, সিরিয়াল পাই নাই, ওখানে ঘুরতে ঘুরতে হেলাইছে 1 ঘন্টা হয়ে গেল, তাহলে গ্যাস পাই না। এই সমস্যা আমাদের, এই 20 টাকা 30 টাকা এতে গাড়ি চলে। আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে ভাই, আপনারা বুঝেন না ভাই। আজকে এই 1 সপ্তাহের উপরে আমরা 1 টাকা বেতন নিয়ে ঘরে যেতে পারি না, শুধু মালিকের জমা জমা জমা, আর কোনো কিছু না। তাহলে ভাই এভাবে তো হয় না ভাই, প্রায় 3টা 4টা একই অবস্থা। গ্যাস গেল কই? আর ওই প্রাইভেটের কথা কি বলবো জানেন, এই সিএনজিটা আসছে কার জন্য? এই যে গ্যাসটা শুধু সিএনজির জন্য আসছে। আর এখন কি জানেন, অনেক পাম্পে আমাকে ঢুকতে দেয় না, কি জানেন, ভিআইপি, টাকা 200 দিলে ভিআইপি ভিআইপি ভিআইপি। ভাই আমরা কি, আমরা ভাড়া চালিত গাড়ি চালাই নাকি?